আমার অধিকার আছে আমার বউর ওপরে। আমার বউ যদি পর্দা না করে আমি অবশ্যই বকতে পারি, বলতে পারি, সব কিছু করতে পারি, ওকে মারতেও পারি, কিন্তু আমার শালিকে আমি বলতে পারবো না, যেহেতু ও হিন্দু। তোমাদেরকে দেখে শুনে বুঝে তবে কমেন্টগুলো করতে হবে, ঠিক আছে? যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবার, ওকে? আর তোমরা সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি। অন্য ইউটিউবাররা বউ নিয়ে যেরকম ভিডিও করে, তুমি কি আমার ভিডিও সেরকম দেখেছো? ওদের ভিডিও আর আমার ভিডিও আসমান আর জমিন ফারাক আছে, ঠিক আছে? মানে ইসলামিক ভিডিও করো, তাহলে বেপর্দা মেয়েকে নিয়ে কেন ফেসবুকে ফটো পোস্ট করছো? আল্লাহ, ওই ভাইটা বলেছে, দাদা তুমি মুসলিম, তাহলে তোমার নাম অর্জুন কেন? তো হয়ে গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ আজকের ভিডিওটা করছি অত্যন্ত দুঃখের সঙ্গে, ঠিক আছে? আজকের ভিডিওটা কি নিয়ে হবে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। আজকের ভিডিওটা করছি, আজকে ভিডিওটা করার অনেক প্রয়োজন ছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা করছি আমার বউ আর আমার শালির উদ্দেশ্যে, ঠিক আছে? যারা কমেন্টস করেছো তোমরা, তো তোমাদের কমেন্ট রিপ্লাই করার জন্য আজকে ভিডিওটা করছি, ঠিক আছে? অনেকে আমাকে খারাপ খারাপ কমেন্টস করছে, ঠিক আছে, ভিডিওতে। তো আজকে ভিডিওটা করার অনেক অনেক দরকারও ছিল, তো ওই জন্যই ভিডিওটা করছি। আর আমার সঙ্গে ভাইরা আছে, মিসবা ভাই আর সালম ভাই আছে। তো একটা দরকারি এক জায়গায় গিয়েছিলাম, তো ওখান থেকে আমরা এখানে দাঁড়িয়ে, ঠিক আছে, দরকার মিটিয়ে এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো সবার প্রথম আমি যে কমেন্টসগুলো নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি, ঠিক আছে, সে প্রথম কমেন্টটা হচ্ছে এটাই। একটা ভাই আমাকে কমেন্টে বলেছে এরকম যে, দাদা অন্য ইউটিউবারদের মতো তুমিও বউ নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছো। তো সত্যি খুব বাজে লাগলো কমেন্টটা আমার। তো আজকে গাইজ আমি এই কমেন্টগুলো রিপ্লাই করবো তোমাদের, ঠিক আছে? যারা আমাকে খারাপ খারাপ কমেন্টস করেছে তাদেরকে শুধু বলবো কথাগুলো। তো এই কমেন্টটা যে ভাইটা করেছো, তোমাকে একটাই কথা বলবো আমি, দেখো অন্য ইউটিউবাররা বউ নিয়ে যেরকম ভিডিও করে, তুমি কি আমার ভিডিও সেরকম দেখেছো? ওদের ভিডিও আর আমার ভিডিও আসমান আর জমিন ফারাক আছে, ঠিক আছে? যেহেতু অবশ্যই বউ নিয়ে ভিডিও করাটা উচিত নয়, ঠিক না, কিন্তু তারপর আমি প্রয়োজনে ভিডিওটা করেছি। তো আমি ভিডিওটা কিভাবে করেছি? আমার বউ পর্দার ভিতরে, হিজাবের ভিতরে আছে, ঠিক আছে? ওইভাবেই আমি ভিডিওটা করেছি। তাহলে ভিডিওটায় কি প্রবলেম আছে? কি প্রবলেম দেখেছো তুমি? তো যাই হোক ভাই, এইসব ধরনের কমেন্টস করো না, ঠিক আছে? অনেক খারাপ লাগে, একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, ঠিক আছে? আর তারপরেও যদি এইসব খারাপ খারাপ কমেন্ট আমার পড়তে হয়, তাহলে কতটা বাজে লাগে একবার ভাবো। অন্য ইউটিউবাররা যেরকম ভিডিও করে, আমার ভিডিও ওরকম না, ঠিক আছে? আমি ওই ধরনের ভিডিও করি না। তবু অনেকের খারাপ লাগতে পারে, লাগাটা স্বাভাবিক। আমার ভিডিও সবার ভালো লাগবে এরকম কোনো গ্যারান্টি নেই, কি ভাই? কোনো গ্যারান্টি নেই ভাই যে ভিডিও সবার ভালো লাগতে হবে। তো ভাই তোমাকে একটাই কথা বলবো, আমাকে এরকম কমেন্ট করো না ভাই। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো না, ওকে? আর নেক্সট কোশ্চেন একটা ভাই বলেছে যে, ভাই তুমি মুসলিম, মানে ইসলামিক ভিডিও করো, তাহলে বেপর্দা মেয়েকে নিয়ে কেন ফেসবুকে ফটো পোস্ট করছো? আল্লাহ, তোমরা ভিডিওগুলো দেখো ভাই, আগে ভিডিওগুলো গিয়ে দেখো, তারপরে কমেন্ট করো। যদি বাজে কমেন্ট করো তো দুঃখ লাগে না? যদি আমি সত্যি ভুল করে থাকি তাহলে তোমরা বলবে, কেন বলবে না? আমার যদি অন্যায় থাকে অবশ্যই তোমরা বলতে পারো, ঠিক আছে? কিন্তু তোমরা ভিডিওগুলো ডিটেলস দেখবে না, কি কারণে আমি ফটোটা পোস্ট করেছি কিছুই জানো না তোমরা। একটা আন্দাজে একটা কমেন্ট করে দিলে, খারাপ কমেন্ট, এটা তো ঠিক না, তাই না? আসলে ওটা আমার শালি। গাইজ আমার বউ আগে হিন্দু ছিল আর আমার শালি এখনো হিন্দু আছে, ঠিক আছে? ওদের পুরো ফ্যামিলি হিন্দু, শুধুমাত্র আমার বউ মুসলিম হয়ে গেছে, ঠিক আছে? অনেক আগেই মুসলিম হয়ে গেছে। তো আমার শালি মানে হিন্দু এখন, তাহলে ওকে কেন আমি পর্দার কথা বলবো, ঠিক আছে? এখন মুসলিম মেয়েরাই পর্দা করে না, আর একটা হিন্দু মেয়েকে আমি কেন পর্দা করতে বলবো? বলার আমার কোনো অধিকারই নেই, হ্যাঁ, কারণ ও হিন্দু। আমার বউ, আমার অধিকার আছে আমার বউর ওপরে। আমার বউ যদি পর্দা না করে আমি অবশ্যই বকতে পারি, বলতে পারি, সব কিছু করতে পারি, ওকে মারতেও পারি, কিন্তু আমার শালিকে আমি বলতে পারবো না, যেহেতু ও হিন্দু, ঠিক আছে? তো ভাই এইসব কমেন্টসগুলো তোমরা করো না, আমার অনেক কষ্ট লাগে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। একটা ভাই, এই কোশ্চেনটা অবশ্য খারাপ না, ভাইটা কমেন্টটা করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। ওই ভাইটা বলেছে, দাদা তুমি মুসলিম, তাহলে তোমার নাম অর্জুন কেন? কমেন্টটা খুবই ভালো লেগেছে পড়ে, ঠিক আছে? তো আমার অর্জুন নাম রাখার অনেক কারণ আছে, হ্যাঁ। আমি আজ থেকে 5 বছর আগে ভিগো ভিডিও করতাম, ঠিক আছে? তোমরা অনেকে জানো, অনেকে দেখেছো ভিগো ভিডিও আমার। তো ভাই যখন আমি ভিগো ভিডিও করতাম তখন তো আমি ইসলামিক ভিডিও করতাম না, ঠিক আছে? তখন আমি গানের ভিডিও করতাম, গানে লিপসিং করতাম। তো তখন ভাই এত বুঝতাম না, ঠিক আছে, ইসলামের বিষয়। মানে আমি অবশ্যই মুসলিম, কিন্তু এইসব জ্ঞান আমার ছিল না যে অর্জুন নামটা এতটা বাজে নাম, মুসলিম হিসেবে এই নামটা অনেকটাই খারাপ, এটা জানতাম না আমি, ঠিক আছে? আর তখন অত ফলো করিনি, যেহেতু আমি তখন গানের ভিডিও করি। তো ভাই এখন তোমরা ভাবছো যে তাহলে এখন কেন নামটা চেঞ্জ করছো না? তো চেঞ্জ করছি না তার কারণ একটাই, সেটা হচ্ছে আমার ভিডিও, যত ভিডিও মানে আজ পর্যন্ত যত ভিডিও আমি পোস্ট করেছি, সব ভিডিওর হ্যাশট্যাগে লেখা আছে আর যে অর্জুন। তো
তো এখন যদি আমার নাম, আমার রিয়েল নাম আসলে নসিব, ঠিক আছে? তো এখন যদি আমি হ্যাশট্যাগে নসিব নাম দিই, তাহলে হঠাৎ করে কেউ আমাকে নসিব নামে সার্চ করবে না, কারণ আমাকে নসিব নামে কেউ চেনে না, আমাকে সবাই আরজে অর্জুন নামেই চেনে। তো আমার ভিডিওগুলো আর কেউ পাবে না, সবাই নসিব নামে যখন সার্চ করবে তখন আমার ভিডিও পাবে না। আর যদি আরজে অর্জুন নামে সার্চ করে তাহলে আমার আইডি তাদের কাছে যাবে না। তো ওই কারণে ভাবলাম যে নামটা চেঞ্জ করা আমার ঠিক হবে না, ওই জন্য আমি নামটা চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে? তো যেখানে আমরা অনেকক্ষণই বসে আছি, ঠিক আছে? তো বসে বসে আমার বন্ধুরা কমেন্টসগুলো পড়ছিল, ঠিক আছে, আমার ভিডিওর। আর এরা পড়ে এরাও অনেকটাই স্যাড, ঠিক আছে, অনেকটাই কষ্ট পেয়েছে এরাও। তো শালম বলো, তুমি পড়েছো তো কমেন্টগুলো? কমেন্ট তো বললাম, আর আসলেই একটা ভিডিও করতে যে কতটা পরিমাণ কষ্ট হয় সেটা তো আমাদের চোখের সামনে সব কিছু হচ্ছে। আমাদেরও জানা ছিল না যে একটা ভিডিও করতে এত কষ্ট, এত সাজাতে, এত এ করতে হয়। তারপরেও যদি এত কষ্ট করার পর যদি এই কথা, যদি এরকম ধরনের মন্তব্য শুনতে হয় যে না এটা এটা ওটা সেটা, খারাপ তো অবশ্যই লাগবেই, স্বাভাবিক। যেটা আমাদেরই খারাপ লাগে, যে আমাদের যদি খারাপ লাগে তাহলে তোমারটা কীরকম হতে পারে? এটা স্বাভাবিক, খারাপ লাগাটা স্বাভাবিক না? সেটাই গাইজ, আমিও একটা মানুষ, ভুল আমারও হয়, ঠিক আছে? কিন্তু সব ভুল কি ধরতে গেলে হয় না, ভুল তোমাদেরও হয়, আমারও হয়। যেহেতু তুমিও মানুষ, আমিও মানুষ, তো ভাই ভুল ভ্রান্তি সবারই হয়। তো সব ভুলটাকে ধরে তোমরা কমেন্ট করা ঠিক না, ঠিক আছে? আর এমনভাবে কমেন্টসগুলো করছো আমার পড়তে খুবই খারাপ লাগছে। তো গাইজ যাই হোক, ভুল যদি আমার ভিডিওয় ভুল হওয়া তো স্বাভাবিক, যেহেতু আমি মানুষ। তো যদি আমার কথায় তোমাদের কোনো বুকে আঘাত লেগে থাকে, ঠিক আছে, তাহলে আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আর গাইজ যারা আমাকে নিয়ে অনেক কোশ্চেন তোমাদের মধ্যে থাকতে পারে, হ্যাঁ, তো এই ভিডিওতে তোমরা কমেন্ট করো, আমি খুব শীঘ্রই একটা Q&A ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আর অন্য কোনো ভিডিওতে তোমরা কমেন্ট করবে না, আমাকে নিয়ে যেসব প্রশ্নগুলো তোমরা করবে অন্য কোনো ভিডিও কমেন্ট করবে না, কারণ অন্য কোনো ভিডিওর কমেন্ট আমি তুলবো না, ঠিক আছে? শুধুমাত্র এই ভিডিওর কমেন্টগুলো তুলবো। তো তোমাদের যার যা মনে যা কথা আছে, যা প্রশ্ন আছে, সব এই ভিডিওতে তোমরা বলো, আমি নেক্সট Q&A ভিডিও নিয়ে আসবো, ওতে তোমাদের সবাই রিপ্লাই করবো, ঠিক আছে? তো গাইজ আর একটা কথা তোমাদেরকে বলে দিই, ঠিক আছে, আমার এই ভিডিওটায় হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তো প্লিজ তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না, ঠিক আছে? কারণ দেখো, একটা ফটো যদি কেউ পোস্ট করে, সেই ফটোটায় ডিটেলস সব কিছু লেখা থাকে না, লেখা সম্ভবও না, ঠিক আছে? তো তোমাদেরকে একটাই কথা বলবো আমি, তোমরা কাউকে যদি কমেন্ট করো, শুধু আমাকে না, যাকেই কমেন্ট করো, আগে জিনিসটা পুরো যাচাই করো যে এর পেছনে আরও কি আছে, ঠিক আছে? তারপরে তোমরা কমেন্টগুলো করো, কোনো সমস্যা নেই। যদি তোমাদের বাজে, সত্যিও বাজে কিছু করে থাকে, অন্য কেউ হোক আর আমি হই, বাজে যদি কিছু করে থাকি, তাহলে অবশ্যই তোমরা বলতে পারো, কেন বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে, কিন্তু তোমাদেরকে দেখে শুনে বুঝে তবে কমেন্টগুলো করতে হবে, ঠিক আছে? যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবার, ওকে? আর তোমরা সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি, কি সালাম ভাই? অবশ্যই অবশ্যই, না জেনে বুঝে কারো কিছু কমেন্ট করা একদমই ঠিক তো না। হ্যাঁ হ্যাঁ, ওটাই। তো গাইজ যাই হোক, তো তোমরা এই ভিডিওতে কমেন্টস করো, তো আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট করো। আর গাইজ আমার আগের ভিডিও যারা দেখোনি, মানে আমার শালিকে নিয়ে যে ভিডিওটা করেছি, হ্যাঁ, ওই ভিডিওটা যারা দেখোনি তাদেরকে বলবো ওই ভিডিওটা তোমরা দেখে আসো, ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? ওই ভিডিওটা তোমরা দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমার সব কিছু বলার দরকার নেই, যাও গিয়ে দেখে আসো ভিডিওটা। ওই ভিডিওটা আগে দেখে এসে তারপর এই ভিডিওটা দেখো, তাহলে সব কিছু তোমরা বুঝতে পারবে, ওকে? তো যাই হোক গাইজ, যারা কমেন্টগুলো করেছো, আমি মাত্র 3টে কমেন্ট তুলেছিলাম, ঠিক আছে? তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো। আর যদি আমাকে নিয়ে আরও প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।